There's the bridge. We need to go to the other side of our thought, of our psychology and perception. The way you see the world, the way I see the world, maybe there's another world waiting for us. Yeah? Are you ready? Ready, are you? Are you ready? মানুষ প্রতিবাদ করে, করবেও। প্রতিবাদ না করলে সুপার কেলেঙ্কারি নিশ্চিত। কার উপরে ভরসা করে চলবে দেশটা? গান, নাচ, সিনেমা, আবৃত্তি, নাটক, শিল্পের কাজই হচ্ছে সত্যিটাকে ফুটিয়ে তোলার। নমস্কার, গল্প বলছি ডক্টর গান্ডু। আজকের গল্প বং গোয়া হাইওয়ে। Your eyes are showing you not the sky. Nothing like the sky exists, you know. When Q is shooting, are you making a fucking drama? Fuck, man. I don't find we are doing anything, man. We're just making the mockery, man. এই যে আমাদের আদিবাসীদের এই আমরা প্রকৃতিক পূজা করি, প্রকৃতির সঙ্গে আমরা জড়িত আছি। এইদিকে পাহাড় দেখতে পাবেন, এইখানে এই আমরা পুজো করি। দেখুন আপনারা এইখানে আমাদের যে আদিবাসী অধিকার মহাসভার সম্পাদক, তিনি এখানে পুজো করছেন। ধরুন এখন যদি এখানে পশ্চিমবঙ্গ সরকার যখন কয়লা খনির জন্য প্রস্তাব দিয়েছে, যদি বা এখানে কয়লা খনি হয়, তাহলে আমাদের এইখানে জাহের থান আছে, মাঝি থান আছে, তারপর আমাদের দিদিমা দাদুদের কবরস্থান আছে, ওদের যে কঙ্কাল আছে, ওই কঙ্কালগুলো আমাদের নাভি পোতা আছে, ওগুলো কোথায় সরিয়ে নিয়ে চলে যাবে, এগুলো তো আমরা চাই না। আমরা হচ্ছি প্রাকৃতিক পূজারী, জল জঙ্গলের সাথে আমরা মিশি, নদী নালা আছে, এগুলো একদম নষ্ট হয়ে যাবে। ওই জন্যই আমরা এখানে কোনো মতেই কয়লা খনি তো করতে দিবই না, আর দিব না। ওই অঞ্চলের চাষের জমি, জঙ্গল, নদী নালা, প্রকৃতি পরিবেশ সব ধ্বংস হবে।
উচ্ছেদ হবে 21,000 মানুষ, যার মধ্যে 9,000 আদিবাসী। ᱟᱵᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱰᱟᱸᱰᱟᱛᱮ ᱠᱷᱟᱸᱡᱩ ᱨᱟᱥᱛᱟ ᱜᱷᱟᱴ ᱨᱮ ᱚᱵᱚᱞᱦᱮᱞᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱠᱷᱟᱨᱟᱯ ᱜᱮᱭᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱱᱚᱰᱮ ᱵᱷᱩᱲᱤ ᱚᱴᱟᱝ ᱠᱟᱱᱟ ᱠᱚᱱᱴᱤᱱᱤউ ᱵᱟᱝ কেউই রাজি ছিল না এই প্রকল্পে, কিন্তু কাগজে পড়ছিলাম যে সকলে রাজি। মুখ্যমন্ত্রী এমন এক অদ্ভুত যুগান্তকারী প্যাকেজ দিয়েছেন যে গররাজি হওয়ার কোনো জায়গাই নেই। আমাদের সন্দেহ হয়। তো যাই হোক, আমরা তাঁদের বলি যে আপনারা একটা স্থানীয় মিটিং করুন, লোকের কথা শোনা যাক। 20শে ফেব্রুয়ারি 2022 সেই মিটিংটা হয়। আপনার জমি সরকার অধিগ্রহণ করে, তাহলে সেই অধিগ্রহণ করার আগে একটা সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বলে একটা প্রক্রিয়া আছে। না, মানে আমরা সরকারের পক্ষটাও শুনতে চাই। ব্যাপারটা ভালো করে বুঝতে গেলে একটু নিয়মের কায়দা কানুনগুলো জেনে নিয়ে তারপর শুনছি। মানে এইগুলো এ গ্রেড প্রজেক্ট, এই ক্যাটাগরির প্রজেক্টে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নেওয়া একেবারে মানে অ্যাবসলিউটলি মাস্ট, ইট ক্যানট বি ডান অ্যাওয়ে উইথ, এবং ওটা সবার আগে নিতে হয়। এই জিনিসগুলো হয়নি, এইগুলো না করে দিস এন্টায়ার প্রসেস ইজ বিং ক্যারিড আউট ইজ আটারলি ইললিগাল, আনকনস্টিটিউশনাল তো বটেই, বাট অলসো আটারলি ইললিগাল। এ কি ইললিগাল, আনকনস্টিটিউশনাল, এগুলো তো হেভি চাপের ব্যাপার। আর ওদিকে ধুলো উড়েই চলেছে। এই ছবিটা কি বাঙালি না জাপানি? কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা জাপানি নয়, বাঙালি। এসো ট্র্যাশ খালি করি। মানে পরিবেশের দিক থেকে আমরা দেখতে চাই। হ্যাঁ, পরিবেশের দিক থেকে দেখতে চাইছেন। ওদিকে আমি গোয়াতে থাকি, যেখানে মাইনিং এর একটা। গোয়াতে থাকেন? হ্যাঁ, ওখানে মানুষ মানে আমি কলকাতারই ছেলে আর কি, কিন্তু আমি থাকি আর কি ওখানে অনেকদিন ধরেই, এবং ওখানেও একটা অনেকদিন ধরে কোল মাইনিং এর প্রবলেম চলছে, এবং সেটা দুবার সুপ্রিম কোর্টে আটকানো হয়েছে। মানে যারা আর কি ওই আন্দোলনটা করেছে তাদেরকে আমি খুব ভালো করে চিনি। ইনফ্যাক্ট মানে আমি যে বাড়িতে থাকি উনি সে বাড়ির ওনারই একজন সুপ্রিম কোর্ট লয়ার। তো তিনি খুব বড় এনভায়রনমেন্ট, মানে তিনি পরিবেশের কাজ। তাহলে মেন হচ্ছে পরিবেশ যদি বেঁচে থাকে তাহলে মানুষ বাঁচবেই। তাতে যদি ছাল চামড়া খায়, কোনো গাছের পাতা খায়, কোনো তার শরীরে কোনো ইমপ্যাক্ট হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু যত দামি জিনিস খায়, যত দামি বাড়িতে ঘুমাক, সে এসিতে হোক যাতে হোক, কিন্তু তার পরিবেশ যদি দূষণ করা হয়, সে বাইরে বেলেই তো তাকে খেয়ে নেবে, খাবে না। তো পাহাড়ে তাই হাল হয়েছে। মানুষ ওইখানে পয়সা পায়, আজকের বাজার থেকে একটু বেশি পায়, তখন কম পেত। তখন শাল পাতা বিক্রি করছে 100 টাকা রোজগারে, এখন নয় 1000 টাকা করছে। 900 টাকা কোথায় যাচ্ছে? সে ডক্টরের ঘরে যাচ্ছে। আমাদেরও নিজেদেরও খারাপ, আমাদের যে জীবজন্তু থাকে তাদেরও খারাপ। আমরা ধুলোতেই ভরে থাকি সবসময়। আমাদের ঘরে রান্না বান্না করি যেখানে, সেখানে শুদ্ধ ধুলো ঢুকে যায়। আমাদের ভাতের হাঁড়িতেও ধুলো ঢুকে যায়। This is your world, and we are trying to be here forever or for a while.
আদিবাসীদের জমি কেড়ে নিয়ে সেখানে খাদান হচ্ছে, সেখানে ক্রাশার হচ্ছে। যে খাদান ক্রাশারের যে ধুলো সেটা আদিবাসীদের জমিতে তাদের সম্মতি না নিয়ে সেই জমিতে সেগুলোকে রাখা হচ্ছে। ওখানে ব্লাস্টিং হয়, এর জন্য শব্দ দূষণ হয়। খাদান ক্রাশারের যারা মালিক তারা অধিকাংশই ওখানে থাকেন না, থাকেন কারা? আদিবাসীরা। ক্ষতিটা হচ্ছে আদিবাসীদের। আর খাদান ক্রাশারের মালিকরা ওখানে বেআইনিভাবে কোটি 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 টাকা তারা করছেন এবং সেটা এই তোলাবাজির মাধ্যমে, ডিসিআর স্লিপের মাধ্যমে শাসক দলের কোষাগারে গিয়ে ঢুকছে, রাজ্যের কোষাগারে গিয়ে কিন্তু ঢুকছে। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যের সম্পদ লুটপাট হচ্ছে, তার জন্য রাজ্যের ক্ষতি হচ্ছে, রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে। খালি শাসক দল ঘনিষ্ঠ যে কায়েমি স্বার্থরা আছে তাদের হচ্ছে লাভ হচ্ছে। আমরা চাই না যে এখানে আমাদের জমি জায়গা নিয়ে আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে এখানে কয়লা খনির প্রকল্প হোক। সেই যে কর্মসূচিটা হয়েছিল আজ থেকে ঠিক 1 বছর আগে, সেদিন ওই কর্মসূচি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে। তারপরে পরেই সেখান থেকে যারা বাড়ি ফিরছিলেন তাদের উপরে শাসক দলের হামলা হয় এবং তারপরে যারা হামলা করে তাদেরকে পুলিশ কিছু করে না, যাদের উপরে হামলা হয় তাদেরকে পুলিশ গিয়ে জেলের মধ্যে ভরে দেয় এবং আমরা 10 দিন সিউড়ি জেলে বন্দী হয়েছিলাম। পটাংকে পুলিশ ধরতে আসছে, পটাং জানে না। গোয়া থেকে গ্রেফতার করা হলো ইউটিউবার রবজুল রায়কে। গ্রেফতার করলো লালবাগের সাইবার ক্রাইম গুন্ডা দলের শাখা। পটাংয়ের টেরা চোখ দেখে তাকে টেররিস্ট বলে সন্দেহ করা হচ্ছে। এখন মস্করা করছিস, এখন মস্করা করছিস, ভয় পেয়ে দেখা। পটাংয়ের কি হলো? সে কি ধরা পড়ে চমকে গেল নাকি সে রুখে দাঁড়ালো? দেখতে থাকো বং গোয়া হাইওয়ে। এই হচ্ছে হাসি আসছে, হাসি আসলে হয় না।